সকাল থেকে চোখের উপর থেকে থেকে অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে সব যেন স্বপ্ন। রাজার চিঠি কি আসবে না? এখনই ঘর যদি সব মিলিয়ে যায়। যদি আসবে, চিঠি আজই আসবে। ওহে মাধব দত্ত, আজকাল তোমাদের যে খুব বড় বড়। এমন পরিহাস করবেন না, আমরা নিতান্তই সামান্য লোক। তোমাদের এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে। ও ছেলে মানুষ, ওর কথা কি ধরতে আছে না? আশ্চর্য কি, তোমাদের মতো এমন রাজা পাবেন কোথায়? সেই জন্য দেখছো না, ঠিক সামনে রাজার নতুন ডাকঘর বসেছে। ওরে ছোড়া, দোহাই মোড়ল মশাই, ওর নামে রাজার চিঠি এসেছে যে। সত্যি? যায় রাজার সঙ্গে তোর বন্ধুত্ব, এই যে তার চিঠি। ওকে তুমি বলো না, একে সত্যি তার চিঠি? হ্যাঁ, সত্যি তার চিঠি। কিছুই দেখতে আমার চোখে আজ সব। রাজা চিঠিতে কি লিখেছে? রাজা লিখছেন, আজকালের মধ্যেই আমি তোদের বাড়ি যাচ্ছি। আমার জন্য তোদের বাড়ির মুড়ি মুরগির ভোগ। রাজভবন আমার আর একদণ্ড ভালো লাগে না। দোহাই মোড়ল মশাই, এমন পরিহাস করবেন না। পরিহাস করে এমন সাহস আছে? ঠাকুরদা, তুমিও খেপে গেলে। হ্যাঁ, খেপেছি, তাই ওই সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছ। তিনি স্বয়ং আজ অমলকে দেখতে আসবেন, সঙ্গে তার রাজ কবিরাজকেও নিয়ে আসবেন। ওই যে তার বাজনা বাজছে, শুনতে পাচ্ছি। উনি আর একটু না খেপলে তো কিছু শুনতে পাবেন না। এতক্ষণে 3 প্রহর হয়ে গেছে বোধহয়। সন্ধ্যা তার আগে উঠেছে, আমি কেন দেখতে পাচ্ছি না? সবগুলো জানালা বন্ধ করে রেখেছে। কিন্তু ডাকাত নয়। দেখো একবার, শব্দ থেমেছে। পঞ্চানন মোড়লের আওয়াজ পেলে চোখে নেই, তা যত বড় ডাকাতি হোক না। আর যে ভেঙে ফেলেছে, তাই আর শব্দ নেই। মহারাজ আজ রাতে আসছে। কত রাতে দূর? কত রাতে? আজ 2 প্রহর রাতে। যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারে ঘন্টা বাজাবে তখন? মহারাজ তার বালক বন্ধুটিকে দেখবার জন্য তার সকলের থেকে বড় কবিরাজকে পাঠিয়েছে। ঠাকুরদা, কি সমস্ত যে বন্ধ, তার জানালা সব খুলে দাও। আজ কেমন বোধ করছো? খুব ভালো কবিরাজ মশাই, খুব ভালো। সব খুলে দিয়েছে, আকাশে সব তারাগুলো দেখতে পাচ্ছি। অন্ধকারের ওপারকার সব তারা। অর্ধরাতে যখন রাজা আসবে তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সাথে বেরোতে পারবে? পারবো, বেরোতে পারলেই আমি বাঁচি। আমি রাজাকে বলবো তিনি যেন আমাকে অন্ধকার আকাশের ধ্রুবতারাটি চিনিয়ে দেন। সে
সে তারা বোধহয় আমি কতবার দেখেছি, কিন্তু সে যে কোনটা তা তো আমি জানি না। এই সব ঠিক। বাবা, রাজা তোমাকে তিনি স্বয়ং আজ আমার জানোই তো সব। সে নিয়ে তোমার কোনো চিন্তা নেই পিসে মশাই, আমি সব ঠিক করে রেখেছি। কি ঠিক করেছো বাবা? আমি রাজাকে বলবো আমাকে তোমার ডাকঘরে ডাকঘর করা করে দাও, আমি অমনি ঘরে ঘরে লণ্ঠন হাতে তোমার চিঠি বিলি করে বেড়াবো। হায় আমার কপাল। এইবার সকলে স্থির হয়। এলো ওর ঘুমে। প্রদীপের আলোটি নিভিয়ে দাও। এখনই আকাশের তারাটি থেকে ঘুম আলো আসে। ওর ঘুম আসছে। এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? তারার আলোতে আমার কি হবে? ঠাকুরদা, তুমি আমার মূর্তিটির মধ্যে করে চুপ করে বসে আছো কেন? চুপ করো বিশ্বাসী, কথা বলো না। ও ঘুমিয়ে পড়েছে। জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? ও কখন জাগবে? এই এক্ষুনি, যখন রাজা এসে ওকে ডাকবে। তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। কি কথা? বলো যে সুধা তোমাকে ভোলেনি। তোমাকে ভোলেনি। জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দানে পরশমণি